আসসালামু আলাইকুম। আই অ্যান্ড প্ল্যানিং ফর সোয়েটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এক্সেলের অতি প্রয়োজনীয় দুটি ফাংশন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে স্প্লিট এবং অন্যটি হচ্ছে কনক্যাট। চলুন শুরু করা যাক। আমরা এখানে একটি টেবিল নিয়ে রেখেছি আগে থেকেই। এখানে তিনটি কলাম রয়েছে। প্রথমটি ফুল নেম, দ্বিতীয়টি ফার্স্ট নেম এবং তৃতীয়টি হচ্ছে লাস্ট নেম। এখানে ফুল নেমে আমাদের কিছু নাম দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হলো যে এই নামগুলোকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুই ঘরে ভাগ করে দেওয়ার জন্য। নামের ফার্স্ট নেম প্রথম অংশ আমার এই সেকেন্ড কলামে থাকবে এবং পরের অংশ শেষের কলামে থাকবে, লাস্ট নেমের কলামে থাকবে। তো যদি আমাদের 5টা 10টা এরকম নাম থাকে আমরা ম্যানুয়ালিও লিখে দিতে পারি, বাট যদি এরকম অনেক থাকে তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষে ম্যানুয়ালি লেখা সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই টেবিলটাকে সিলেক্ট করব, রেঞ্জটুকু সিলেক্ট করে ইনসার্ট অপশনে গিয়ে এটাকে ইনসার্ট টেবিল বানিয়ে ফেলব। অ্যান্ড মাই টেবিল হ্যাজ হিডার্স, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে বাটনে প্রেস করব, তাহলে আমার এটি একটি টেবিলে পরিণত হয়ে যাবে। দেন আমি ফার্স্ট নেমের ঘরে মাউস কার্সর লিখে আমার এই নামের প্রথম অংশ ফুল নেম থেকে নামের ফার্স্ট নেম আমরা টাইপ করব ম্যানুয়ালি, ALICIA, অ্যালিসিয়া, এন্টার। তবে খেয়াল রাখতে হবে এটি যেন স্পেলিং মিস্টেক না হয়, একদম যেভাবে দেওয়া আছে এভাবে লিখতে হবে হুবহু। দেন আমরা পরের নেমে গিয়ে আবার প্রথম অংশ ফার্স্ট নেম টাইপ করব। জাস্ট আমরা আই টাইপ করছি, সাথে সাথেই দেখবেন যে নিচের যতগুলো নাম আছে সবগুলো নামই আমাকে সাজেস্ট করছে যে আমি এগুলো এভাবেই লিখতে চাই কি না। এক্সেল বুঝে ফেলেছে যে আমি কী চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটন চাপুন, তাহলে দেখুন সবগুলো ফার্স্ট নেম চলে এসেছে আমার। অ্যাজ ইউজুয়াল সেমভাবে যদি আমরা লাস্ট নেমের ঘরে আমার অ্যালিসিয়া ফ্লোরস থেকে আমি যদি ফ্লোরস নামের শেষের অংশ লিখি, FLORES, পরের নামে গেলাম। আমার দ্বিতীয় নামের লাস্ট নেম হচ্ছে নোনেজ, আমি অ্যান লিখলে সাথে সাথে আমাকে সাজেস্ট করছে যে আমি এই ফুল নেম থেকে শেষের অংশটুকু চাচ্ছি কি না। হ্যাঁ, আমরা শেষের অংশটি চাচ্ছি। জাস্ট কিবোর্ড থেকে এন্টার চাপি, তাহলে আমাদের এই ফুল নেমের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা হয়ে গেল কোনো রকম ফর্মুলা ছাড়াই, খুব ইজিলি। তো এবার আমরা দেখব যদি আমাদের বিপরীতটা করতে হয় তাহলে আমরা কিভাবে করব। আমরা এই টেবিলটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম আমরা এখানে। তো দেন আমরা ধরে নিলাম যে আমাদের ফুল নেম দেওয়া নেই, কেটে দিচ্ছি আমি। আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে, ফুল নেম করতে বলা হলো যে আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার একটা সেলে এনে দিতে হবে ফুল নেমের মতো করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করব। আমি লিখছি CONCA, কনক্যাটিনেট ফর্মুলা। কনক্যাটিনেট ফর্মুলা টেক্সট 1 টেক্সট 2 এভাবে টেক্সটগুলোকে অ্যাড করে থাকে। প্রথমে আমরা টেক্সট 1 নিচ্ছি, ফার্স্ট নেম নিলাম ক্লিক করে। দেন হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা অ্যান্ড চিহ্ন ব্যবহার করতে হবে দুটাকে সংযুক্ত করার জন্য, কনকেট করার জন্য। আবার আমরা দুটো নামের যে দুটো অংশ আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এই দুটো নামের মাঝখানে আমরা একটা স্পেস ব্যবহার করব, তাছাড়া বোঝা যাবে না যে কোনটা ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম। এই স্পেসটা ব্যবহার করার জন্য আমরা অ্যান্ড নেব কিবোর্ড থেকে। দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা একটি স্পেস দিব। দেন আমরা আবার অ্যান্ড চাপবো, দেন নামের লাস্ট নেম ফ্লোরসে ক্লিক করব, দেন কিবোর্ড থেকে এন্টার।
তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো নামের ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড হয়ে আমার ফুল নেম চলে এসেছে আমার প্রত্যেকটা সেলে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।